হ্যালো বন্ধুরা, কুসুমকে দেখে আয়ুষ্মান চমকে উঠল এবং মনে মনে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে কুসুম। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে আয়ুষ্মানের মা অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মানকে জিজ্ঞাসা করে যে তুমি কি মিটিংটা যে ছিল আজকে সেটা করেছো? তখন আয়ুষ্মান বলে, মা আজকে কুসুমের এঙ্গেজমেন্ট, তাই আমি মিটিংটা ক্যান্সেল করেছি। তখন আয়ুষ্মানের উপর চড়াও হয় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলে ওঠে, আয়ুষ্মান তুমি কি করলে এটা? তখন ভয় পায় আয়ুষ্মান এবং আয়ুষ্মান বলে ওঠে, মা আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি যে আজকে অনেক ব্যস্ততা তাড়াহুড়ো, তাই আমি পরের দিন মিটিংটা সেরে ফেলবো। তখন ইন্দ্রাণী বলে ওঠে যে তোমার এই সাহস হয় কী করে? তুমি একটা বাড়ির কাজের লোকের মেয়ের জন্য তুমি নিজের সব মিটিং সব বাদ দিয়ে দিয়েছো। তুমি এই বাড়ির মালিক ভুলে যেও না, তুমি নিজে কাজের লোকের মতো ব্যবহার করো না। তখন আয়ুষ্মান বলে যে মা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তারপর দেখা যায় যে এঙ্গেজমেন্টের টাইম ঘনিয়ে আসে এবং কুসুমের জন্য সবাই অপেক্ষা করতে থাকে। রাতুলও এসে দাঁড়িয়ে থাকে এবং সবাই দাঁড়িয়ে থাকে। তখন কুসুমকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসে দীপালি। তখন দীপালির সাথে কুসুম যখন এঙ্গেজমেন্টের স্পটে আসে তখন সবাই দেখে অবাক হয়ে যায়, সাথে আয়ুষ্মানও দেখে চোখ ফেরাতে পারে না। আয়ুষ্মান মনে মনে বলে, আমি জানি না কুসুম, কেন জানি না খুশির ভিতরও একটা খারাপ লাগছে। আমি হয়তোবা তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছি, মনে মনে ভালোবেসে ফেলেছি। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। আমি চাই তুমি খুশি থাকো, আমি চাই তুমি সুখী হও। তারপর আয়ুষ্মান বলে যে আমার কেন জানি না খুব খারাপ লাগছে। সব দিক দিয়ে সব কিছুই ঠিক আছে, কিন্তু কেন জানি না কুসুমের এই বিয়েটাতে আমার কোনোভাবেই মন ভালো লাগছে না। আসলে আয়ুষ্মান কুসুমকে মনে মনে ভালোবেসে ফেলেছে। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো এবং আগামী যে নতুন পর্বগুলো দেখতে চাও যদি, তাহলে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে লাইক করে